স্বৈরাচার হটাও আন্দোলনের মিছিল মিটিংয়ের প্রত্যেকটা ছেলে খুব পরিচিত মুখ, এটা অস্বীকার করার আমার কোনো সুযোগ কিন্তু নাই। এবং তারা ছিল আবার 1.5 বছর তারা সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল। তো এখন বাদ পড়ছে তারা। অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটি বললেন যে রাষ্ট্রের প্রতি গুরুদায়িত্ব আছে, সততার ব্যাপার আছে, এটা যেমন ঠিক। 15 বছর যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা, আইন অঙ্গনেরই কালো কোট সাদা ব্যান্ড আছে এমন না যে তারা বহিরাগত, দায়িত্ব 1.5 বছর পালনও তারা করলো, এগুলোরও একটা মূল্যায়নের ব্যাপার আছে। আর এই কথাটা যেটা বলল যে স্বৈরাচারের ফ্যাসিস্টদের দোসর, আমি হাইকোর্টের বারান্দায় ফ্যাসিস্টদের দোসর এর চেয়ে জামাত ইসলামের অধিকাংশ ব্যক্তি বড় বড় চেম্বারের সাথে সংশ্লিষ্ট, তারা আইন কর্মকর্তা থেকে বিচারপতির ভিতরে ঢুকেছে এই 1.5 বছর, এরকম সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আছে প্রমাণ সাপেক্ষে। আচ্ছা, আপনি জামাতের প্রসঙ্গটা যে আনলেন এখানে, আমরা কিন্তু দেখছি এই যে নিয়োগ দিল অ্যাটর্নি জেনারেল, তার আগেও কিন্তু এক দফা নিয়োগ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন নিয়োগ দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো দল ছিল না, সেখানে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছিল কোন প্রক্রিয়া? একটা দলীয় প্রক্রিয়ায়। সেখানে কোন কোন দল সংশ্লিষ্ট ছিল? সেখানে জামাত ইসলামও ছিল, বিএনপি ছিল, 2-4টা আওয়ামী লীগ ছিল, 2-4টা, খুব কম। মানে 2-4টা আপনি বলছেন জামাতের না, আওয়ামী লীগের 2-4টা আওয়ামী লীগের ছিল, জামাত ছিল, জামাত আর জামাত বিএনপি ছিল। আচ্ছা, জামাত আর বিএনপি ছিল। তার ভিতর থেকে যে মাঠের যোদ্ধা বিএনপি গুলো এবার আবার সব বাদ পড়ে গেছে দলীয় সরকার আসার পর। এই জন্য ওরা বলছে যে ফ্যাসিস্টদের দোসর। আপনি নিজেও যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, চেম্বার কেন্দ্রিক পলিটিক্স সুপ্রিম কোর্টে বিরাজমান। অমক চেম্বারের অমক সে কী পার্টি করে না করে দেখার দরকার নাই, কিন্তু বিচারক নিয়োগের বেলায় তার অমক চেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ একটা তালিকাতে নামটা থেকে যায়। সরকারি আইন কর্মকর্তার ক্ষেত্রে চেম্বার হিসেবেই কিন্তু বিশ্লেষণ এই দেখে আসতেছে আবহমান কাল থেকে অদ্যাবধি পর্যন্ত। এখানে আওয়ামী লীগ স্পেসিফিক আছে 2-4টা কিনা এখন পর্যন্ত আমি জানি না, অত কোয়েরি আমি করি নাই। তবে এইখানে আমি হাইকোর্টের বারান্দায় যেটা শুনে আসছি যে জামাত ইসলামের প্রচুর পরিমাণে এখানে নিয়োগ হয়েছে। এখন জামাত ইসলাম বলতে ছেলেগুলো মিছিল মিটিং করা বিএনপি ছেলেরা লজ্জা পেয়ে ফ্যাসিস্ট করছে কিনা, এটা অ্যাটর্নি জেনারেলকে খুব কোয়েরি করে দেখতে হবে। আমরা এই প্রতিবেদনটাই দেখলাম, এখানে একটা বিক্ষোভ আছে তাদের মধ্যে। কিরকম? আমরা মাঠে কাজ করছি, আমরা জেল খেটেছি, আমি দেখছি, আমার সাথে আমরা যথেষ্ট সাফার করছি, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা ডিপ্রাইভড হয়েছে। আর যাদেরকে নিচে তারা মাঠে ছিল না, আন্দোলন করে নাই, এইরকম মনে হচ্ছে। এরকম আছে, কারণ আপনি নিজেও জানেন যে জামাত ইসলাম তো ওপেন আমাদের মতো রাজনীতি হাইকোর্টের বারান্দায় করেনি। বাংলাদেশের গুলো আমি বলতে পারবো না, বলতে গেলে তর্ক বিতর্ক উঠবে। যে আমরা যেমন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে একবার 8 সাল থেকে ওখানে মিছিল মিটিং এভরিথিংস আমরা করেছি, এরকম জামাতের ব্যানারে তো আর হয় নাই। জামাত বিএনপির সাথেই হয়তো বা ছিল, সেগুলো বিএনপির সাথেই হয়তো থেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারে জামাত হিসেবেই ডিএজি ওনারা হয়েছেন। তারপরে 19 জন আবার পদত্যাগ করেছে। 19 জন পদত্যাগ করলেও ভিতরে আরও আছে অনেক, আছে। আর এখানে হয় কি, জামাত আর বিএনপি আষ্টে পৃষ্ঠে এমনভাবে দীর্ঘ যুগের পর যুগ তারা জড়িত, এগুলোকে আপনি বাইর করে একেবারে স্ক্রুটিনিং করে বাইর করা খুব ডিফিকাল্ট, নিজের থেকে বের যদি হতে না চায়। এই ব্যাপারটা হচ্ছে এইটা। এখন এই ছেলেগুলি মিছিল মিটিং অ্যাক্টিভিটি আপনি 15 বছরের যত কিছু আছে সব কিছু খুলে দেখবেন। কিন্তু এইখানে একটা কথা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছে যে সততা এবং দায়িত্ববোধ। এই সততা দায়িত্ববোধের জায়গায় আপনি নিজেও জানেন যে হাইকোর্টে নোট বাড়ির জন্য একটা কথা সবসময় শোনা যায়, কিন্তু মানে ব্যাপক। আমরা তো প্র্যাকটিস আওয়ামী লীগের আমলে করতে পারি নাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্র্যাকটিস করতে পারিনি, এখনও পারছি না ভাই, বাস্তবিক যে কথা। এখন 325-এরও যদি নোট যায়, 325-এর মামলা, 326-এর মামলা যদি নোট যায়, তাহলে আর তো এর চেয়ে দুঃখজনক কিছু না। আপনি হিরোইনের মামলা যাবজ্জীবন সাজা হয়, ফাঁসি যখন হয় না, তখন যদি আপনি মানে আউট অফ কন্ট্রোল নলেজ, এক্সপ্লোসিভ পজেশন নলেজ কন্ট্রোল কোনো কিছু না থাকে, সাজা হয়ে গেছে, সেখানে জামিন পাওয়ার তো আপনি হকদার। কিন্তু তখনও যখন দেখবেন আপনি শুধু নোটই দিচ্ছেন, তো একটা রিক্সাওয়ালা নোট বোঝে না, জামিন মানে আমাকে বেরোতে হবে, তো আমি যখন বের করতে পারবো না। আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি, এই যে বললেন যে জামিনের বিষয়ে যখন আনলেন, আপনি নর্মাল কোর্সে আপনি একজন আইনজীবী, যে কাউকে যদি গ্রেফতার করা হয়, তার নামটা যদি এফআইআর না থাকে, তাকে ডাউট করে ধরলো এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবেদন নাই, পুলিশ প্রতিবেদন নাই, এবং সে দীর্ঘদিন ধরে কারাগারে আছে, 2 মাস 4 মাস হয়, এটা কি কোনো আইনি ভিত্তিতে পড়ে
এইভাবে একটা লোকের আটক আটকা রাখা রাখার আইনি জন্য ভিত্তিতে তো পড়েই না। পড়ে না। হ্যাঁ, এবং আমরা এটাও তো দেখেছি যে যদি তাকে হাইকোর্ট জামিন দেয় তাহলে দেখা গেলো অ্যাটর্নি জেনারেলের পক্ষ হ্যাঁ। থেকে অ্যাপিলেট ডিভিশনে আবার চেম্বার জজে এসে আপত্তি করে এবং সাথে সাথে জামিন টেস্টে হয়ে ওই যায়। প্রসঙ্গটাই তো আমি এই যে তুলছি। কথাটা একটু আগে অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে, রাষ্ট্রের তাহলে এইটার সাথে কি এটা যায়? এখন এইখানে হচ্ছে কথাটা, এইখানের ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে নোট দেয়া না দেওয়ার ব্যাপারে এখন 1900 মামলা এই 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 গত বছরের যে ভ্যাকেশনটা গেছে 1900 মামলা এফআইআর এ নাম নাই। আপনার অ্যাটর্নি জেনারেল অফিসকে দিয়ে সেগুলা 29 নম্বর কোর্ট হচ্ছে স্ক্রুটিনি করে বাছাই করছে, বাছাই করে দেখছে কারুর এফআইআর এ নাম নাই। তখন ওই সোনারেস্ট দেখাইছে, ফরওয়ার্ডিং দিছে, ওই 1900 জনকে হচ্ছে জামিন দিছে। তারপরে যদি গভর্নমেন্টের কোনো ব্যত্যয় মনে হয় তো ওখানে যেটা যেটা মনে করবে সেটা নোট দিলে দিতেই পারে। রাইট। কিন্তু সেইটা বাদ দিয়ে যখন পত্রিকার পাতায় শিরোনাম দেখি যে বিচারককে শোকজ করা হলো এবং ওই দুটো কোর্ট কিন্তু ভেঙে দেওয়া হলো, আজ পর্যন্ত তখন আবার এটা পেইনফুল। আমি painful, আপনার কাছে criminal আবার motion আসবো, power আজ পর্যন্ত আমি আপনার কাছে পাইনি। আবার আসবো।